ভীম হরা। আজ বুধবার, সন্ধে নামছে। জয়পুরের হাটে বিপুল ভিড়। হাটের মাঝে বড় বটগাছতলায় থিক থিক করছে লোক। বটগাছের ডালগুলোয় হ্যাজাক ঝুলিয়ে দেওয়া হয়েছে। হাটবার আজ। সুদূর গাঁগঞ্জ থেকে বহু ব্যবসায়ী আসে, সওদা করে। হাজার হাজার টাকার লেনদেন হয়। এখন এই বটগাছ তলায় ভিড় হওয়ার কারণ, এখানে বারগোল কাটা হবে। বড় কচ্ছপকে এখানকার স্থানীয় ভাষায় বারগোল বলা হয়। মারার পদ্ধতিটা খুব নৃশংস। কচ্ছপটাকে জীবিত অবস্থাতেই চিৎ করে শুইয়ে দেওয়া হয়। তারপর একটা ধারালো ছুরি তার পেটের মাংসে ঢুকিয়ে দেওয়া হয়। কচ্ছপটা অসহায় হয়ে ছটফট করে, বারবার খোল থেকে মুখ বার করে, প্রাণ ভয়ে হাত পা ছুঁড়ে। ওই জীবিত অবস্থাতেই তার পেট থেকে ধারালো ছুরি দিয়ে কেটে নেওয়া হয় মাংস। প্রবল রক্তক্ষরণে, যন্ত্রণায় কচ্ছপটি নিস্তেজ হয়ে আসার পর তার হাত পা কেটে নেওয়া হয়, শেষে গলা। এই হাটেই তারপর সেই মাংস চড়া দামে বিক্রি হয়। এই ভয়াল নৃশংস হত্যাকাণ্ড সমস্ত হাটুরে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, উপভোগ করে। মোরগ লড়াই দেখার মধ্যে যে অশ্লীল পৈশাচিক আনন্দ রয়েছে, এও তাই। অবলা জন্তুকে তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারা, তা উপভোগ করা আর যা খুশি হোক মানবিক হতে পারে না। সাতগাঁয়ের উদ্ভব আস এই বারগোল কাটায় বেশ নামডাক করেছে। সে যেভাবে জ্যান্ত কচ্ছপের পেট থেকে নিপুণভাবে মাংস খুঁড়ে আনতে পারে, তা নাকি আর অন্য কেউ পারে না। আজও উদ্ভব একটা প্রকাণ্ড কচ্ছপকে কেটেছে। এ তার 25তম বারগোল হত্যা। অর্থাৎ উদ্ভব আস আজ একাই পৃথিবী থেকে 25টা কচ্ছপের অস্তিত্ব মুছে ফেলেছে। বটতলায় মাংসের জন্য ইতিমধ্যেই হুড়োহুড়ি পড়ে গেছে। রক্তাক্ত হাতটা মুছতে মুছতে উদ্ভব সেই ভিড়ের দিকে তাকালো। পৈশাচিক হাসি লেগে হাতে একতাড়া নগদ টাকা। নবাবগড়ের সনাতন মাছওয়ালা এগিয়ে এসে বলল, ভালোই তো কামানি হলো আজ। হ্যাঁ? উদ্ভব বলল, হ্যাঁ, আজ শালা বারগোলটাও বিশাল ছিল। মালটাকে কিছুতেই সাইজ করা যাচ্ছিল না, শেষে রক চেপে গেল। তোর মতো কত কচ্ছপকে কেটে ফাঁক করে দিয়েছি, আর তুই শালা এত বেগে দিচ্ছিস। ছুরি দিয়ে এফোড় ওফোড় করে দিয়েছি শালা। মাটিতে থুহ করে অবজ্ঞাসূচক থুতু ফেলল উদ্ভব। বারগোল কাটার প্রসঙ্গ উঠলে তার চোখ পিশাচের মতো জ্বলে ওঠে। রাতে হাট থেকে ফেরার সময় বাঁধের রাস্তাটা নিল উদ্ভব। মনটা ফুরফুরে। চাঁদনি রাত, নদীর জলে চাঁদের আলো চিকচিক করছে। বাঁধের কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলেছে উদ্ভবের সাইকেল। হঠাৎ মাটিটা যেন কেঁপে উঠল। উদ্ভব সাইকেল দাঁড় করালো। ভূমিকম্প হলো নাকি? হ্যাঁ, সাইকেলের পাম্প পড়ে গেল? কি রে বাবা, কি হলো? উদ্ভবের মাথায় দ্রুত দুটো চিন্তা এলো। না, ভূমিকম্প তো নয়, সাইকেলও ঠিক আছে, নিশ্চয়ই মনের ভুল। সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিতেই আবার মাটি কেঁপে উঠল। উদ্ভব চমকে পেছনে ফিরে দেখে একটা বিশাল কালো জীব বাঁধের রাস্তা ধরে তার দিকে এগিয়ে আসছে। ওটা কি? আয়তনে একটা পূর্ণবয়স্ক মানুষের প্রায় দ্বিগুণ। বস্তুটা সামান্য কাছে আসতে উদ্ভব বুঝল ওটা একটা দৈত্যাকার কচ্ছপ। তার মুখের মধ্যে সামান্য নিরীহ ভাব নেই, বরং প্রতিশোধ স্পৃহায়
চোখ দুটো যেন জ্বলছে। এই জীব এই জগতের বাসিন্দা হতে পারে না, বুঝি অলৌকিক কোনো পৃথিবী থেকে নেমে এসেছে এই কচ্ছপ। তাড়া করেছে উদ্ভবকে। তার পায়ের আঘাতে কেঁপে কেঁপে উঠছে বাঁধের রাস্তা। উদ্ভব প্রাণ ভয় সাইকেলে উঠল, প্যাডেলে জোরে জোরে চাপ দিল। এই শেষ শরতেও তার কপাল ঘেমে উঠেছে। সে যত জোরে সাইকেল চালাচ্ছে, পেছনে গতি বাড়ছে ধাওয়া করা কচ্ছপটিরও। কচ্ছপ জোরে দৌড়তে পারে না, কিন্তু এই দৈত্য যেন হাওয়ায় ভেসে ধেয়ে আসছে উদ্ভবের দিকে। যেন উদ্ভবকে ছিন্ন ভিন্ন না করে ফেলা অবধি তার শান্তি নেই। বাঁধের একটা গর্তে পড়ল উদ্ভবের চাকা। মুহূর্তে সাইকেল থেকে বেসামাল হয়ে ছিটকে পড়ল উদ্ভব। প্রায় ২০-২৫ ফুট পাথরের উপর গড়িয়ে নদীর ধারে থকথকে কাদায় পড়ল। চোখের সামনে নেমে এলো অন্ধকার। কতক্ষণ এভাবে পড়ে আছে উদ্ভব জানে না। খানিক পরে জ্ঞান ফিরতে দেখল তার মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। হাত পা নাড়ানোর ক্ষমতা নেই। উদ্ভব বুঝল তার কনুই হাঁটু সব ভেঙেছে, কিন্তু পায়ের কাছে একটা তীব্র যন্ত্রণা। কিসের কিসের যন্ত্রণা? ঝাপসা চোখে উদ্ভব পায়ের দিকে তাকালো। সে দেখল তার গোড়ালি থেকে কামড়ে কামড়ে খেতে শুরু করেছে দুটো প্রমাণ সাইজের কাছিম। যন্ত্রণায় পা দুটো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কিন্তু বাধা দেওয়ার ক্ষমতাও নেই। জ্যান্ত মানুষকে ছিঁড়ে খুঁড়ে ভোজন সারছে দুটো কাছিম। চাঁদনি রাতে লক্ষ কোটি নক্ষত্র আকাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।